যদি ক্ষমতায় থাকা আমরা বিভিন্ন রাষ্ট্রনায়করা আকস্মিকভাবে তাদের হত্যা করার একটা প্রবণতা দেখা যায়। আপনি হাসিনার হরোস্কোপ আপনি দেখেছেন, আপনার কি মনে হয় এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত? হ্যাঁ, ওনার তো 75-এ যখন বঙ্গবন্ধুর ওনার পিতার মৃত্যু হলো, তখনও কিন্তু উনি লাকিলি উনি একমাত্র জার্মানিতে ছিলেন। শ্রী অচ্যুতানন্দ দাশের ভবিষ্য মালিকা বই আছে, ওখানে কিন্তু বিশেষভাবে এই সময় যে ইউনিস তার শত্রুকে দমন করলেন, মানে প্রাথমিকভাবে এটা মনে হতে পারে সাধারণ মানুষের, সেটা কি একটা জ্যোতিষের কোনো চার্টে ইন্ডিকেট করছে? ওটা ওনার যেহেতু কাল সর্পযোগ, কাল সর্পযোগের মানুষদের কিন্তু একটা জীবনে পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে যাওয়া হঠাৎ করে হয়, হঠাৎ করে। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। এই পৃথিবীর এক গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে বলা চলে। হঠাৎ করে বদলে গেছে পৃথিবীর জিও পলিটিক্স। হাসিনা এসেছেন ভারতে এবং বাংলাদেশে তৈরি হয়েছে নতুন সরকার। ভাগ্য বা জ্যোতিষী এ সকলের কি ব্যাখ্যা দিতে পারে? হাসিনার ভবিষ্যৎই বা কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার তারা সেন। দিদি, প্রথমেই আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। প্রথমবার তোমার সঙ্গে এই একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সমস্ত দর্শককে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সমস্ত দর্শককে আমার সাদর অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। সাম্প্রতিককালে যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে তা নিঃসন্দেহে শেখ হাসিনার দেশ ছাড়া শুধু নয়, ক্ষমতাচ্যুত হওয়া। এবং আপনি যদি দেখেন দিদি, ঘটনাটা ঠিক দুদিন আগেও বা একদিন আগেও বোঝা যায়নি শেখ হাসিনাকে ওরকম পালিয়ে বাঁচতে হবে। প্রশ্ন অনেক, কোন গ্রহের শক্তিশালী হওয়ার জন্য এই রকম একটা জায়গা থেকে উনি পালিয়ে বাঁচলেন, এবং হঠাৎ করে এই অবনমনটাই বা কেন হলো? ওনার জন্মছকে আমি আলোচনা করেছি আমার ভিডিওতে, যে জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতির ডাইরেক্ট সমসপ্তম দৃষ্টি। কারণ আমার মনে পড়ে না, আমার ভুলও হতে পারে, যে কোনো কু হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, এবং সেখানে সরকারের নেতৃত্বে যিনি ছিলেন তাকে স্বৈরাচারী স্বৈর শাসক বলে ঘোষণা করা হয়েছে। একটা দেশে উত্তাল অবস্থা, এবং সেখানে সেই নেতা হাউস অ্যারেস্ট হয়নি, এটা কিন্তু আমার মনে হয় না এরকম নজির আছে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি হাসিনাজির ওই বৃহস্পতির জায়গাটা ভীষণ বলবান। এবং এটা দেখো, যখন 71-এ 75-এ যখন বঙ্গবন্ধুর ওনার পিতার মৃত্যু হলো, তখনও কিন্তু উনি লাকিলি উনি একমাত্র জার্মানিতে ছিলেন, বাকি পরিবারের সবাই কিন্তু হত্যার শিকার হলো। এবং উনি তখন ইন্ডিয়াতে এলেন, ইন্ডিয়াতে শেল্টার পেলেন, অজ্ঞাতবাসে 6 বছর থাকলেন। তো একটা তো ডেফিনেটলি জন্মছকে ওই বৃহস্পতির একটা পাওয়ার তো আছে, যেটা বারংবার ওনাকে বাঁচাচ্ছে। এটা তো একটা ডেফিনেটলি বৃহস্পতি গুরু সহায় না, প্রোটেকশন, সেটা তো আছে। এই যে হঠাৎ করে জিনিসটা যে ঘটলো, এইটা কিন্তু ওই বুধ বকরি ট্রিগার। আর ওনার এই শনি যে বকরি হয়েছে, এবার শনি বকরি হওয়ার পরে দেখতে হবে যে এমন একটা কোনো গ্রহর ফার্দার সেকেন্ডারি অ্যাকশন হবে যেটা ওটাকে ট্রিগার করে দেবে। সেটা মঙ্গল নিচস্থ হতে পারে, বুধ বকরি হতে পারে, আসন্ন যে ট্রানজিট গুলো আসছে, ওনার যে রবি শুক্রের অবস্থান আছে, সেখানে রবি শুক্র রিটার্ন হবে, রবির উপর রবি, শুক্রের উপর শুক্র। কোন সময়টা দিদি হতে পারে? এই তো এই সেপ্টেম্বরে হবে। দিদি, আমি এটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি যদি দেখেন হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হলেন, কোটা আন্দোলনটা কিন্তু তার ঠিক 3-4 মাস আগে থেকে অ্যাক্টিভ হয়। এবং হাসিনা বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই আন্দোলনটার সঙ্গে যে খুব ভালোভাবে ডিল করেছেন সেটা নয়। ওনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়েছে যার জন্য এই আন্দোলনের উগ্রতাটা অনেক বেশি হয়ে যায়। এটা কি অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ দিয়ে ব্যাখ্যা করা যায়? মঙ্গলের যে পজিশন, আমি এটা আলোচনা করেছি যে জুন মাস থেকে মঙ্গলের যে অবস্থান, মঙ্গল স্বগৃহে ছিল, নিজের ঘরে ছিল। মঙ্গল, তার আগে মঙ্গল ছিল অঙ্গারক যোগে। মঙ্গল যখন পাওয়ারফুল থাকে, তখন মানুষকে একটা অ্যারোগেন্স দেয়,
তখন মানুষকে একটা ঔদ্ধত্য দেয়, তখন মানুষকে একটা এমন পাওয়ারের একটা ইলিউশন ক্রিয়েট করে অঙ্গারকযোগ, যে আই এম অ্যাবাভ দ্য ল। এবং সে পরিণতি, মঙ্গলের সমস্যা হচ্ছে মঙ্গল কনসিকোয়েন্সটাকে বুঝতে পারে না। লুক বিফোর ইউ লিভ একটা প্রবাদ বাক্য আছে, মঙ্গলের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য। তো যেভাবে এইটা একটা, ইনফ্যাক্ট হাসিনাজির সমর্থকরাও বলছেন যে এই ছাত্র আন্দোলনকে উনি আরো অনেক ভালোভাবে, অনেক কৌশলের সঙ্গে কিন্তু ডিল করতে পারতেন, কিন্তু সেইখানে ওই যে একটা পাওয়ারের চলে আসে, সেই কারণে ওইটা। এবং তখন মঙ্গলের পুরো অ্যাকচুয়ালি ওই ফেব্রুয়ারি মার্চ থেকেই মঙ্গলের যে ট্রানজিটটা চলছে, অঙ্গারক যোগ, তারপর স্বগৃহে, এবং তারপর তো এসে ইউরেনাসের সঙ্গে মঙ্গল একত্র হয়েছে। তো সেই জায়গা থেকে একটা এই এক্সপ্লোশন, এই বিস্ফোরণ, তারপর আবু সায়েদের হত্যা, ওইটা একটা, তো ওইটা তো ওইখান থেকে জিনিসটা লাগাম ছাড়া হয়ে গেল। এবং এই যে আবু সায়েদের যে শুটিং, পিওরলি মঙ্গল। আচ্ছা, তো মঙ্গলের অবদানটা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দিদি, ওনার পিছনে যে অনেকে বলছেন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে, মানুষ কখন ষড়যন্ত্র ধরতে পারে না, এক্ষেত্রে হাসিনা কেন তার যে এরকম কনস্পিরেসি যদি সত্যি হয় তার দেশের বিরুদ্ধে বা ওনার নিজের ব্যক্তিগত বিরুদ্ধে, উনি ধরতে পারলেন না কেন, মিস আউট করে গেলেন কেন ওনার মতো একজন পলিটিশিয়ান? এটা ধরা না ধরার আমি কোনো এক্সপার্ট নই, কিন্তু আমি একটু জিওপলিটিক্সটা ফলো করি। এটা গ্রহগতভাবে কোনো অবস্থান কি এটাকে গ্রহগতভাবে একটা তো ওভার কনফিডেন্স মানুষের থাকবেই। যিনি 10 বছর, আমাদের মোদিজিকেও দেখো না, 400 পার, 10 বছর শাসনে থাকার পর ইনভিনসিবল, আমি অপরাজেয়, এই একটা ধারণা তৈরি হবে। প্লাস উনি যে পরিস্থিতির মধ্যে ছিলেন সেখানে কিছু করার নেই। যখন একটা জিওপলিটিক্যাল ইস্যু তৈরি হয়ে যাবে, যেটা হেজিমনি এসে যাবে, তখন জানতে পারলেও শি হ্যাজ নাথিং টু ডু। কারণ ওনার যেটা সব আলোচনার মধ্যে যেটা বেরিয়ে আসছে, যে সেন্ট মার্টিন আইল্যান্ডের যে চাহিদাটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটাকে উনি নাকচ করেন। এবং তখনই উনি বুঝতে পেরেছিলেন যে এবার পরিস্থিতি ভালো না। কারণ ইমরান খান যে কারণে, যে রাষ্ট্রদূতের সঙ্গে একটা দ্বন্দ্বের কারণে যে সমস্যায় পড়েছেন, সেই রাষ্ট্রদূতের সঙ্গেই কিন্তু হাসিনাজির শোনা যায় সমস্যা হয়েছে। তো বাংলাদেশকে যে টার্গেট, আন্তর্জাতিক যে টার্গেট, সেই টার্গেটে পড়লে তখন তো সমস্যা না, তখন তুমি জেনেও কিছু করতে পারবে না। কারণ তখন ইট হ্যাজ বিন স্ক্রিপ্টেড, রাইট? তখন সমস্ত অ্যাসেটস চারিদিকে তৈরি হয়ে গেছে, তখন যেন তেন প্রকারেণ তোমাকে রিমুভ করা হবে। দিদি, একদম হাসিনার পিতা বাবা মুজিবুর রহমান মারা যান একদম আততায়ীদের গুলিতে, কিন্তু হাসিনা এখান থেকে পালাতে বাঁচলেন, পালিয়ে সামগ্রিকভাবে বাঁচতে সক্ষম হলেন। এটা কি শুধুমাত্র বৃহস্পতির জন্যই হলো, নাকি অন্য অন্য আরো অনেক কারণ আছে বলে? না, এটা বৃহস্পতি। এইরকম ভাবে যেটা আমি বললাম, যে একটা দেশে আনরেস্ট, যে দেশে ভয়ঙ্কর বিদ্রোহ চলছে এবং রাস্তায় নেমে গেছে মানুষ, সেখানে কোনো নেতা গ্রেপ্তার থেকে বাঁচতে পারেনি। আমার তো মনে পড়ে না, হয়তো আছে, আমি তো আর রাজনীতির স্টুডেন্ট নই, কিন্তু আমার মনে পড়ে না কেউ সেইভাবে বেঁচে থেকেছে। সেখানে ওনার এটা বিশেষ দৈব কৃপা, বিশেষ দৈব কৃপা। কারণ একটা তো বটেই যে দেখো, ভালো মন্দ নিয়েই মানুষ। তো বাংলাদেশের যে অর্থনীতিকে উনি যে জায়গায় নিয়ে গেছেন, কিছু তো উনি করেছেন, কিছু তো ওনার একটা অবদান আছে। তো পাপ পুণ্য দুটোই ফল আমাদের ভোগ করতে হয়। বৃহস্পতির জায়গাটা ওনার ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি সামনের যে দিন, যে ট্রানজিট বা ট্রানজিশন গুলো আসছে, সেইগুলো বিশ্লেষণ করে কি দেখলেন হাসিনা? ওনার এখন অনেক রকম কথাবার্তা হচ্ছে,
কিন্তু এই যে তুমি বললে যে একটা আন্তর্জাতিক ফ্লেভার, ইন্টারন্যাশনাল ফ্লেভার, সেই ইন্টারন্যাশনাল ফ্লেভারের ক্ষেত্রে সিচুয়েশনটা যা, এটা তো এরকম না যে আওয়ামী লীগ হেরে গেছে আর ন্যাশনালিস্ট পার্টি জিতেছে, এটা তা নয়। এটা পুরোপুরি একটা মানে ছাত্র আন্দোলন থেকে ছাত্রদের নিয়ে, অন্যান্য কিছু লোককে নিয়ে, ফ্রান্স থেকে একজন এক্স প্রাক্তন অধ্যাপককে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। তো এইটা তো যা বলছে মানুষ, যা আলোচনা করছে পলিটিক্যাল সিনারিওতে, এটা টোটালি একটা অন্য দিকে মোড় ঘুরে গেল। এখানে আর এটা মানে বাংলাদেশ এখন আবার ইস্ট পাকিস্তান, মানে পুরো রোলটা আবার রিভার্স হয়ে গেছে। এটা কি হাসিনার জন্মছকে বুঝতে পারছেন যে বর্তমান যে সিনারিও বা আপকামিং যে সিনারিওটা আসতে চলেছে? হ্যাঁ, ওটা তো ওনার তো 7.5 এখন। ওনার তো এমনি নভেম্বর অব্দি শনি বকরি, তারপর শনি ডাইরেক্ট হবে, শনি আবার বকরি হয়ে শতভিষা নক্ষত্রে ফিরবে, তারপর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা পুরোটা কভার করবে। তো সেই কভার করলে তো শনির একটা ওই যে, এবং ওনার টোটাল যে পরিস্থিতিটা, যেহেতু ওনার জন্ম সময়টা পাওয়া যাচ্ছে না, ওনার দশাটা নির্ধারণ করা যাচ্ছে না, এই জন্য পিন পয়েন্ট করে বলাটা খুব একটা দায়িত্বপূর্ণ কাজ হবে না। কিন্তু 7.5-কে ধরে যদি আমরা চলি, তাহলে এখন 7.5-র যে পিক পিরিয়ড, সেটা তো এমনি নেক্সট ইয়ার মে অবধি। আচ্ছা। তবে হ্যাঁ, ওনার যেটা আমি দেখেছি, লক্ষ্য করেছি, বকরি বৃহস্পতি ওনাকে একটা ফেভার করে, অ্যালং উইথ মার্গী বৃহস্পতি। কিন্তু ফেভার করলেও, যেহেতু এটা কোনো মানে নেক্সট ইলেকশনে জিতবেন কিনা এটা ওই জিনিসই নয়, এটা টোটাল বাংলাদেশের পুরো ফ্যাব্রিকটাই চেঞ্জ হয়ে গেছে। দিদি না, আমি ব্যক্তিগতভাবে হাসিনার ফিউচার নিয়ে অনেক তো প্রশ্ন করেন, কারণ ওনার পিতা যেভাবে ওনার পিতাকে যে হত্যা করা হয়েছিল, সেখানে হাসিনার একটা ডেথ থ্রেটও ছিল। সামনের কিছুদিন গ্রহগত অবস্থানে ওনার কি ওনার মে মাস অব্দি, 2025-এর মে মাস অব্দি অবশ্যই একটা অশুভ সময় আছে, অবশ্যই। কারণ এই শনির এই ফেজটা প্লাস সামনের বছর রাহু কেতুর যে ট্রানজিট হবে, রাহু কেতু মীন কন্যা ত্যাগ করে কুম্ভ সিংহে আসবে, সেই ফেজে একটা মাস দেড়েক মতো শনি রাহু কেতুর অ্যাক্সিসে ঢুকবে মীন রাশিতে। আচ্ছা। রাহু কেতু মীন কন্যা ছাড়বার আগে শনি প্রবেশ করে যাবে মীনে। তো ওইটা ওই মে মাস অব্দি একটা কিন্তু ক্রিটিক্যাল ফেজ। আর এই সামনে অক্টোবর থেকে সামনের জানুয়ারি অব্দি মঙ্গল কর্কটে নিচস্থ থেকে বকরি হয়ে আবার মিথুনে ব্যাকট্র্যাক করবে। আচ্ছা, ওইটা ডিফিকাল্ট। আর পরবর্তীকালে নেক্সট ইয়ারে আবার মঙ্গল যখন ট্রানজিট করতে থাকবে, মঙ্গল কেতু যুক্ত হবে সিংহ রাশিতে। ওটা একটা খুব এক্সপ্লোসিভ জায়গা। তো ওনার আমি খুব একটা দেখছি না, যদিও বৃহস্পতি ওনাকে একটা তো লাইফ লাইন করোড়পতির মতো। দিদি যে ইকুয়েশন গুলো বললেন, আমি একদম সরাসরি জিজ্ঞাসা করছি, এই ইকুয়েশন গুলো কি কোথাও গিয়ে ওনার উপর কোনো শক্তির আক্রমণ, ব্যক্তিগত অবশ্যই কেন আছে, কারণ ওনার রবি শুক্রর উপর তো কেতু বসে আছে। আচ্ছা, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে যখন চন্দ্র বা রবির উপর দিয়ে নোডাল অ্যাক্সিস পাস করে, তো এই যে রবি আর শুক্রের উপরে বসে আছে এখন কেতু, এইটা খুব ডেঞ্জারাস জিনিস। মঙ্গল যখন পাওয়ারফুল থাকে তখন মানুষকে একটা অ্যারোগেন্স দেয়, তখন মানুষকে একটা ঔদ্ধত্য দেয় এবং আকস্মিক একটা আঘাত, এটা অবশ্যই। সে সময় কি দিদি বৃহস্পতির অবস্থান কেমন থাকবে শেখ হাসিনার, মানে যে বৃহস্পতি ওনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে? বৃহস্পতি তো এইখানে 1 বছর করে বৃহস্পতির একটা গোচরে থাকে। তো বৃহস্পতি মোটামুটি মে মাস অব্দি তো এতে আছে, মে মাসের পর বৃহস্পতি শিফট করবে। তো ওই পরে যখন, কিন্তু এই বৃহস্পতি আর ওনাকে আমার মনে হয় না টানতে পারবে। এটা লাক ডাজ নট স্টে উইথ ইউ অলওয়েজ। বললাম না 7.5-এর সময় স্যাটার্ন ইজ দ্য রুলার।
হি কলস দ্য শটস। ওনার শনির অবস্থান দিদি খুব একটা কি পজিটিভ জায়গায় নেই? ওনার শনি তো নিচস্থ মঙ্গলকে নিয়ে বসে আছে, শনি চন্দ্র ক্ষেত্র বিনিময়ে আছে। আচ্ছা, শনি নিচস্থ মঙ্গলকে নিয়ে, মঙ্গলের যখন এই অক্টোবরে যখন মঙ্গল কর্কটে ঢুকবে তখন মার্স রিটার্ন হবে, সেটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। আচ্ছা, তো ওনার জন্য সময়টা মোটেই খুব একটা, আর যেটা বললাম এটা একটা পলিটিক্যাল ভিক্টরি বা ডিফিট নয়, এটা একটা অন্য ইকুয়েশনে চলে গেছে বিষয়টা, পুরো পৃথিবীর ইকুয়েশনটা বদলে গেছে, এটা জিওপলিটিক্সে চলে গেছে। রাইট। এই জিওপলিটিক্স কোন কোন গ্রহ নিয়ন্ত্রণ করে? মেনলি মার্স, মঙ্গল। ভূগোল যখনই তুমি দেখবে ভূ শব্দটা যেই আসবে সঙ্গে সঙ্গে মঙ্গল, ল্যান্ড। দিদি ওনার, আমি এখানে একটা প্রশ্ন, তাহলে শেখ হাসিনা ক্ষমতা যে উপভোগ করলেন 10 বছর, ওনার হরোস্কোপে কোন জিনিসটা পজিটিভ ছিল বলে উনি ক্ষমতার শীর্ষে যেতে পারলেন? ওনার এই দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এই শনি মঙ্গল কম্বিনেশনটা, এখন একই গ্রহ বা একই কম্বিনেশন মানুষকে উপরেও তুলছে আবার নিচেও নামাচ্ছে, এইটা একটা বিশেষ বিষয়। সময় অনুযায়ী তার তার মানে দুরকম তার তার আপ অ্যান্ড ডাউন। যেহেতু যেটা বললাম ওনার যেহেতু বার্থ টাইমটা অ্যাভেলেবল নয়, এই দশাটাকে নির্ধারণ করতে না পারলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যদি আমি গুগলে বিভিন্ন জায়গায় দেখছিলাম সম্ভবত ওনার রাহুর একটা দশা, একটা ট্রানজিট পিরিয়ড একটা চলছে, যদি রাহুর দশা আমরা ধরে নিতে পারি তাহলে ওনার জন্মছকে রাহু তুঙ্গস্থ আছে, তাহলে ওই রাহু হচ্ছে গাছে তুলে মই কেড়ে নেবে। রাহু যদি চলে ওনার তাহলে তো এটা একদম টিপিক্যালি রাহু। আপনি এই পুরো সিনারিওটা দেখে আপনি কি গেস করতে পারেন যে কোন দশা হলে এই আকস্মিক মানে কি জীবনের একটা বড় পরিবর্তন? শুধু রাহু হওয়ার খুব সম্ভাবনা আছে, রাহু হওয়ার খুবই সম্ভাবনা আছে, মানে এই গ্রোথটা। এবং রাহুর আগে যেহেতু মঙ্গলের দশা চলে, তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন বঙ্গবন্ধুর মৃত্যু হয় সেটা আজ থেকে 50 বছর আগে, তো রাহুর দশা 18 বছরের, 18 বছরের আগে মঙ্গলের 7 বছরের দশা, তো 7 কি 6 বছরের। তো সেইভাবে একটা হিসেবটা করতে, এখন যেহেতু ওনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তো বৃহস্পতির দশায় যদি জন্ম হয় তাহলে হিসেব মতো যে ক্রমটা বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল, এটাও হতে পারে যে ওনার এখন মঙ্গলের দশা চলছে, নিচস্থ মঙ্গলের। আচ্ছা, হ্যাঁ এটাও সম্ভব, অলসো পসিবল। এখন বৃহস্পতির দশা উনি কতটা পেয়েছেন সেটা তো আমি টাইমটা না দেখলে আমি দশাটাকে নির্ধারণ করতে পারছি না। তো এক্সপেক্টেড এটা হতে পারে যে মঙ্গলের দশাটা চলছে বা মঙ্গলের দশার শেষ প্রান্ত, মঙ্গলের একটাও কিন্তু এখানে অবদান থাকতে পারে। দিদি ক্ষমতায় থাকা আমরা বিভিন্ন রাষ্ট্রনায়করা আকস্মিকভাবে তাদের হত্যা করার একটা প্রবণতা দেখা যায়। আপনি হাসিনার হরোস্কোপ আপনি দেখেছেন, আপনার কি মনে হয় এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত? অন্তত এই আকস্মিক আততায়ীর হাতে, যেটা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় হত্যা করা হবে, বিভিন্ন ক্ষেত্রে এটা হরোস্কোপের কোনো কি ইন্ডিকেশন আপনি পেয়েছেন বলুন? হ্যাঁ ওনার তো এই যে নিচস্থ মঙ্গল আর শনি, আচ্ছা, এটা তো সবসময় অ্যাক্সিডেন্ট চোট আঘাত অ্যাক্সিডেন্টের একটা কারক। মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকলেও আমরা বলি, মঙ্গল শনি মুখোমুখি থাকলেও আমরা বলি, আর সেখানে নিচস্থ মঙ্গল আর শনি বসে আছে, তো সেটা তো একটা অবশ্যই একটা বিশেষ বিষয়। এবং আরেকটা বিষয় ওনার জন্মছকে যেটা ক্রুশিয়াল, সেটা হচ্ছে ওনার চন্দ্রের উপর সম্ভবত কোনো গ্রহের দৃষ্টি নেই, না শুভ না অশুভ, টোটালি ইন্ডিপেন্ডেন্ট, বেঙ্গলের মতো ইন্ডিপেন্ডেন্ট মুন। তো চন্দ্র যখন টোটালি আনএক্সপেক্টেড হয় তখন সে একটা কিন্তু মানে বিশেষ পাওয়ারে থাকে, তো সেটাও একটা ওনার যে গ্রাফটা সেখানে একটা লুনার কন্ট্রিবিউশনও কিন্তু থাকার একটা সম্ভাবনা আছে। এই যে ধরুন মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, শেখ হাসিনারও যদি সেই রকম একটা সম্ভাবনা তৈরি হয়, এটা কি কোথাও গিয়ে পারিবারিক সূত্রে কিছু একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা এফেক্ট একটা হয়? হ্যাঁ 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 100%। আচ্ছা এখানে একটা কথা বলি, লাস্ট যে কথাটা বললাম সেখানে একটা মিস আউট করে গেছি, নিচস্থ মঙ্গলের দৃষ্টি আছে শুধু চন্দ্রের উপর, আচ্ছা, বাকি কোনো গ্রহের নেই।
এবার এই যে পারিবারিক ক্ষেত্রটা, এটা কিন্তু আমি বিশেষ একটা স্টাডি করি। একটা পরিবারে বাবা মা আর দুটো সন্তান যদি থাকে, দেখা যাবে ওই পরিবারে একটা গ্রহ স্ট্রং কমন, একটা গ্রহ উইক কমন। যেরকম আমি আমার পরিবারের কথা বলতে পারি এক্ষেত্রে, যে আমার যে শ্বশুর বাড়ির যে পরিবার, সেখানে বৃহস্পতি খুব বলবান, চন্দ্র আর মঙ্গল হচ্ছে পীড়িত। তো এটা ঠিক জেনেটিক্স এর মতো, ফ্যামিলি ট্রি এর মতো। একটা পরিবারে একটা গ্রহ নিশ্চিত রূপে স্ট্রং থাকবে, ড্রাইভিং ইনফ্লুয়েন্স হবে, আর একটা গ্রহ কমন ফ্যাক্টর হিসেবে উইক থাকবে, সে কিন্তু ড্রাইভিং ফ্যাক্টর ডিস্টারবেন্স আনবে। প্রত্যেকটা পরিবারে এটা দেখা যাবে। এবং পরিবারে কালসর্প যোগের একটা প্রভাব থাকে, যে মোটামুটি কালসর্প যোগের একটা প্রভাব যদি একটা পরিবারে থাকে, তাহলে প্রত্যেকটা জেনারেশনে, প্রত্যেকটা প্রজন্মে অন্তত একজনের কিন্তু কালসর্প যোগ জন্মচকে থাকবেই। আচ্ছা দিদি, শেখ হাসিনা ব্রিটেনে আবেদন করেছিলেন যাওয়ার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন, ব্রিটেন ভিসা নাকচ করলো, মানে কোথাও চলে যাওয়ার এই পথটাই উনি খুঁজে পাচ্ছেন না। এখানে একটা স্টাডি আছে, একটা রিসার্চ আছে, যে বোধহয় 1900 দেখছিলাম আমি, একটা স্টাডি ফলো করছিলাম, 1946 থেকে 2012 অবধি যত এইরকম স্বৈরাচারী নেতারা দেশ ছেড়েছে, তাদেরকে কিন্তু মোটামুটি ইংল্যান্ড আর আমেরিকা আশ্রয় দেয়নি। সব ওই ফ্রান্স, স্পেন, পর্তুগাল ওই অঞ্চলেই কিন্তু তারা আশ্রয় পেয়েছে, শেল্টার পেয়েছে। তো যেখানে আমেরিকা ভিসাটাকে নাকচ করে দিয়েছে, ইংল্যান্ড তো দেবেই না। তবে যেহেতু ওনার সম্ভবত মেয়ে বোধহয় ইংল্যান্ডে থাকে, ছেলেও বাইরে থাকে, ছেলে তো আমেরিকাতেই থাকে, তো মেয়ে ওখানে হয়তো একটা চেষ্টা করলো, কিন্তু ইংল্যান্ড নিজেই তো একটা সাংঘাতিক আন্দোলনের মধ্যে, প্রোটেস্টের মধ্যে চলছে। তবে ইউরোপিয়ান কান্ট্রিজে ওনার একটা পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু এখানে একটা কথা আমার যেটা মনে হয়, ওনার মুভমেন্টটা আর কিন্তু পাবলিক হবে না। আচ্ছা, গ্রহগত অবস্থান দিদি কি বলছেন? ওটা পাবলিক হবে না। উনি যদি স্পেনেও যান, কি পর্তুগালেও যান, কি যেখানে যান, বা যদি ইন্ডিয়াতেও থাকেন, সেইটা কিন্তু আর পাবলিক ডোমেনে ওটা ঘোষণা হবে না। ওনার গ্রহতে উনি অজ্ঞাতবাসে থাকবেন যেখানেই থাকবেন। দিদি, অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ কি সেটা ইন্ডিকেট করছে যে পালিয়ে যাওয়ার পথটা কি আদতে দেখা যাচ্ছে? আপনি অক্টোবরে একটা ইন্ডিকেশন দিলেন, খারাপ একটা সময় আরো বেশি ধেয়ে আসছে বলা চলে। হ্যাঁ, ওইটা ওনাকে একটা সতর্ক থাকতে হবে, কিন্তু ওনার একটা অজ্ঞাতবাস এখন থাকবে, এবং ওনার ওয়ের অ্যাবাউটসটা কেউ জানতে পারবে না। আচ্ছা, এইটার একটা সম্ভাবনা আছে যে ওনাকে, উনি যেখানেই যান, আর সেটার একটা তো প্র্যাকটিক্যাল ব্যাপারও আছে না, ওনার পক্ষে সেটা ডিক্লেয়ার করাটাও খুব রিস্কি। দিদি, আমরা অনেককে দেখেছি, অনেক রাজনীতিবিদ হেরে যান, হারিয়ে যান, আবার হঠাৎ করে একটা বাউন্স ব্যাক করেন। শেখ হাসিনা জন্মছকে বাউন্স ব্যাক অন্তত এই বয়সে, সেই অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টরে কোনোভাবে কি আর খুঁজে পাওয়া সম্ভব? বাউন্স ব্যাকটা ওই যে বললাম, যদি পলিটিক্যাল ফল হতো তাহলে একরকম। আচ্ছা, এটা তো পলিটিক্যাল ইস্যু নয়। কোন গ্রহরা দিদি শক্তিশালী হলে ফিরে আসতে পারে একটা মানুষ? বাউন্স ব্যাক, এই যে রেজিলিয়েন্সটা, এই বাউন্স ব্যাক রেজিলিয়েন্সটা মেনলি শুক্র। আচ্ছা, কারণ শুক্রাচার্য যিনি গুরুদেব ছিলেন, তিনি কিন্তু মৃত সঞ্জীবনী মন্ত্রটা ওনার সিদ্ধ করা ছিল। তো উনি মৃত রাক্ষসদের আবার জীবিত করতেন। তো পুনর্জীবন, বাউন্স ব্যাক যে ফ্যাক্টরটা, যে ক্যাপাসিটিটা, সেটা শুক্রর কাছে। তো সেই অর্থে যেটা বললাম যে হাসিনার জন্মছকে শুক্রটা দিদি খারাপ নেই, ভালো আছে, কিন্তু এটা অন্য ইকুয়েশন হয়ে গেছে। আচ্ছা, এটা আর ওই ইকুয়েশনই নেই।
এখানে পুরো একটা অন্য টেক ওভার হয়ে গেছে। দিদি এখান দিয়ে আমি বলি, বাংলাদেশে যে দায়িত্ব নিয়েছেন, আমি যদি হাসিনা পর্বটাকে ইতি ধরেও নি এবং বাই মুসবাতের সম্ভাবনা নেই বললেই চলে, অন্তত অ্যাস্ট্রোলজিক্যাল জায়গায় যেটা আপনারা বলছেন, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। এখানে প্রশ্ন হলো, হঠাৎ করে তিনিও দায়িত্ব পেলেন, একজনের থেকে হঠাৎ করে দায়িত্ব চলে যাওয়াটা যেমন আনএক্সপেক্টেড, পেয়ে যাওয়াটা তো অনেক বেশি মানে আনএক্সপেক্টেড। কারণ উনি তো এই পুরো সিনটাতেই আমরা দেখতে পাইনি, ছিল না, পিছন পিছন ছিল কি ছিল না আলাদা ব্যাপার, কিন্তু তার কি অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপে ইন্ডিকেট করছে যে দায়িত্ব পেয়ে গেলেন? ওনার তো আমি হরোস্কোপটা আলোচনা করেছি যে ওনার 7.5 চলছে প্লাস নোডাল রিটার্ন, রাহুকেতুর উপর রাহুকেতু। আচ্ছা, ওনার ক্ষেত্রে জন্ম সময়টা জানা নেই বলে লগ্নটা নির্ধারণ করা যাচ্ছে না, তো দশা টশাগুলো ওখানে গ্রে এরিয়া। বাট 7.5 আর নোডাল রিটার্ন ইজ ইনাফ ইনফরমেশন টু আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষের জীবনে পরিবর্তন হবে। এবং অ্যাকচুয়ালি উনি এই চিত্রতে অনেক দিনই ছিলেন, কারণ ওনার সঙ্গে হাসিনাজির একটা দ্বন্দ্ব বহুদিন ধরে চলছে। বহু ওনাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া, উনি এমডি পদ থেকে অবসর নিচ্ছিলেন না, তারপর অনেক এমবেজলমেন্ট অফ ফান্ডস, এইসব নিয়ে অনেক সমস্যা ছিল। ওনাকে তো বোধহয় লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট দিয়েছিল জজেরা, আর কিছুদিন হলেই বোধহয় ওনাকে করা হতো। তারপর ট্যাক্স ফাঁকি দেওয়া, এবং হাসিনাজি তো একটা বিস্তারিত সাক্ষাৎকার শুধু ওনার উপরেই বোধহয় দিয়েছেন, যে ইউনূসের উপরেই, যে উনি কি কি কারণে ওনার সঙ্গে এত সমস্যা। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ইউনূস তার শত্রুকে দমন করলেন, মানে প্রাথমিকভাবে এটা মনে হতে পারে সাধারণ মানুষের। সেটা কি একটা জ্যোতিষের কোনো চার্টে ইন্ডিকেট করছে ইউনূসের ছকটা যেটা দেখলেন? ওটা ওনার মোহাম্মদ ইউনূসের ছকে একটা, ওনারও অবশ্য মঙ্গলটা নিচস্থ, কিন্তু মঙ্গল বুধ একসঙ্গে আছে, ওনার চন্দ্র কেতু একসঙ্গে আছে। তো শত্রুকে দমন করার জায়গায় যেহেতু কাল সর্পযোগ, কাল সর্পযোগের মানুষদের কিন্তু একটা জীবনে পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে যাওয়া হঠাৎ করে হয়, হঠাৎ করে, এবং একটা ডোমেন থেকে আরেকটা ডোমেন, এই জায়গাটা কিন্তু যে উনি নোবেল পুরস্কার প্রাপ্ত, সেটাও একটা বিশেষ জায়গা। কিন্তু যেটা আমি আমার ভিডিওতেও বলেছি, যে এই যে নোডাল রিটার্ন, এই যে 7.5, এইটা কিন্তু, এবং যে বর্তমান যে গ্রহ অবস্থানে ওনার প্রবেশ, তাতে আজকের দিনের লাভটা কিন্তু কালকের ক্ষতিতে পরিণত হতে পারে। আচ্ছা, এবং ইউনূসের নিজের অবস্থানও কি টলমটল হতে, মানে টালমাটাল হতে পারে ইন ফিউচার, আপনার মনে হচ্ছে অন্তত 7.5 পিরিয়ডে, যেটা আপনি বলার চেষ্টা করছেন? এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ তো পলিটিক্সকে অতিক্রম করে জিও পলিটিক্সে প্রবেশ করে গেছে, সুতরাং এখানে অনেক প্লেয়ার্স আছে। তো ছাত্ররা, যেটা বারবার ইউনূসজি বলছেন, ছাত্রদের প্রেরণা দিচ্ছেন, যে তোমরা, আজকেও উনি বলেছেন যে এই দেশের যে যুব সম্প্রদায়, তাদের কাছে যে প্রাণ শক্তি আছে, কোট আনকোট আমি বলছি, উনি বারবার বলছেন যে যুব সম্প্রদায়ের কাছে যে প্রাণ শক্তি আছে, সেই দিয়ে বাংলাদেশকে একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, এই যে ছাত্র সম্প্রদায়, এরা যে নেতা যারা আছে, ইউনূসজি যে আছেন, এনারা যে একটা অন্তর্বর্তী সরকার করেছেন, এবং তারপরে যদি স্থায়ী সরকারও গঠন করেন, এনারা কি বাংলাদেশকে চালনা করবেন? ইউনূসের হরোস্কোপে এই কানেকশনটা দেখতে পান যে দেশের নেতা হবে, লিডার হবে কোনোভাবে? কাল সর্পযোগ। আচ্ছা, কাল সর্পযোগের মানুষের জীবনে একটা সাধারণত বড় প্রাপ্তি জীবনে হয় কোনো না কোনো ভাবে, বা আমরা উল্টো বলতে পারি যে বড় সাফল্য, বড় প্রাপ্তির মানুষের জন্মছক খুললে আয় দিন কিন্তু আমরা কালসর্পযোগ দেখতে পাই। আচ্ছা, কালসর্পযোগটা সাধারণত অ্যাভারেজ মানুষের জীবনে হয় না। দিদি নোবেল প্রাপ্তি, এটাও কি বোঝা যায় যে একটা মানুষ
জন্মছকে কি কি আপনি ইন্ডিকেশন দেখলেন হুম। যার জন্য নোবেল অব্দি একটা মানুষ একটা পৌঁছালো? কালসর্প যোগ, আচ্ছা। ওটা কালসর্প যোগ, ওটা নিশ্চয়ই এখন এবার ওই সময় ওনার কি দশা চলছিল হুম, সেটা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওনার যেহেতু এটা জানা নেই, হুম, আমার ওটা জানা নেই। কিন্তু ওনার যে জন্ম ছক আমি দেখেছি হুম, সেখানে ওনার আবার বৃহস্পতি শনি একসঙ্গে আছে, আচ্ছা। এটাও একটা বড় কিন্তু যোগ, যদিও শনিটা নিচস্থ হুম, এবং শনিও নিচস্থ মঙ্গলও নিচস্থ, কিন্তু এই বৃহস্পতি শনির যোগটা কিন্তু একটা বিশেষ মানুষকে জ্ঞান, জায়গা, একটা পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু দিয়ে থাকে, এটার একটা। আর আর ওভারঅল কাল হরোস্কোপটা দিদি কিভাবে দেখেন ইউনিসের? আর কি? হরস্কোপ খুবই ভালো, ওনার শুক্রটা বকরি, হুম, রবি যুক্ত শুক্র, আর ওই বৃহস্পতি শনি চন্দ্র কেতু, এই জায়গাটাও একটা বিশেষ আমরা এই পাচ্ছি। আর কালসর্পযোগ, কালসর্পযোগটা এনিগম্যাটিক, রহস্যময়, হুম, ওরা কি যে মানুষকে দিতে পারে আর কি যে পারে না, হুম, তার কোনো মানে কেউ সেটাকে প্রপারলি বলতে পারবে না যে এটাই হবে আর এটা হবে না, right. এটা হাইলি এনিগম্যাটিক। দিদি কিন্তু একটা লিডারশিপ, একটা ক্ষমতা যদি বলা হয় ধরে রাখা, সেটা তো জ্যোতিষ ছকে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে দীর্ঘদিন ধরে আমি ক্ষমতাবান হব। আর হঠাৎ করে কেউ ক্ষমতা পেলে সেটা দেখা যায় কিছুদিন পরে তার জায়গাটাও চ্যুত হয়ে যাচ্ছে। এই ইন্ডিকেশন। এই ইন্ডিকেশন অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে, জন্ম টাইমটা না পেলে লগ্ন চার্টের পর যে চার্টগুলো, একটা লগ্ন চার্ট দেখে জাস্ট ওটা একটা প্রাথমিক নবাংশ দশমাংশ D60 এই চার্টগুলো না দেখলে প্রত্যেকটা প্ল্যানেটের পজিশন এবং ট্রু স্ট্রেংথ ক্যালকুলেট করা যায় না, আমাকে তো ভিতরে ঢুকতে হবে না। তো এটা জাস্ট আমি সেই দিনের একটা গ্রহগত প্লেসমেন্টটা পেলাম, কিন্তু মানুষটার ওই ছক, জন্ম ছকে কি আছে সেটা নবাংশ, ওগুলো ডেটটা টাইমটা না পেলে খুব সমস্যা। আমাকে অনেকে বাংলাদেশ থেকে ফোন করছেন, আমি তাদের অনুরোধ করেছি যে যদি আমাকে ডেট টাইমটা জোগাড় করে দিতে পারেন তাহলে আমার পক্ষে আরো একটু গভীরে গিয়ে সঠিক আরো ডিটেলে ওইটাও না হলে লগ্ন চার্টের কোনো অ্যাকচুয়ালি জাস্ট দ্য মেন গেট। আচ্ছা। মেন গেট থেকে আমার বেডরুমে কি আছে, ড্রয়িং রুমে কি আছে, কিচেনে হেসেলে কি ভাত হচ্ছে না ফ্রাইড রাইস হচ্ছে, তো আমি বুঝতে পারবো না। না দিদি, এক্ষেত্রে সাড়ে সাতিতে ওনাকে ক্ষমতা দিল, আপনি কি অ্যাজিউম করছেন, আপনি এতদিনের আপনার অভিজ্ঞতা, এই ক্ষমতা ধরে রাখতে উনি কতটা সচেষ্ট ভূমিকা পালন করতে পারেন এই অ্যাজ পার লগ্ন চার্ট? কার কথা বলছো? ইউনিসের কথাই বলছি। আমার সন্দেহ আছে এটা এরকম, কারণ ওনার সাড়ে সাতি প্লাস চন্দ্রটা কেতু যুক্ত। আচ্ছা। তো এটা ওনার এখন একটা পাপেট লিডার হয়ে থাকতেই পারেন, পাপেট লিডার হয়ে থাকতে পারেন, কিন্তু সেখানেও বিষয়টা হচ্ছে যে মাল্টিপল প্লেয়ার্স আছে, ওদের উপরও ডিপেন্ড করবে ইউনিসের ভাগ্য। মাল্টিপল প্লেয়ার্স আছে, যে ওখানে যে প্রতিপক্ষ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে আছে, তাছাড়া যে জামাত আছে, তাদেরও তো কিছু অ্যাসপিরেশনস আছে। যখন ওই জায়গায় চলে আসে তখন তো সবাই উইল ওয়ান্ট আ পিস অফ দ্য পাই না। দিদি, একটা বোকা বোকা প্রশ্ন করতে ইচ্ছা করছে, হাসিনার জন্মছক লগ্ন চার্ট আপনার কাছে আছে, ইউনিসেরও লগ্ন চার্ট আছে, যদি স্ট্রং লিডারশিপ কোয়ালিটি বা স্ট্রং যেটা বলা হয় একটা রাষ্ট্রনেতা, এইটা কোন ছক, মানে তুলনা করতে পারেন দুটো ছকের একটা প্রাথমিকভাবে? দেখো, শনি মঙ্গল একটা অন্য পাওয়ার দেয়, জীবনে বিপদ দেয়, বিপন্নতা দেয়, ক্ষয়ক্ষতি দেয়, দুঃখ দেয়, কিন্তু পাওয়ারও কিন্তু শনি মঙ্গলই দেয়। আচ্ছা। তো সেই হিসেবে হাসিনাজির পাওয়ারটা কিন্তু অনেক বেশি, এবং দুজন ব্যক্তিত্বকেও যদি দেখো, জাস্ট তুমি জ্যোতিষের বাইরে গিয়ে জাস্ট যদি অ্যাপিয়ারেন্স দেখো, তাহলেও কিন্তু সেখানে ওনার মধ্যে যে বলিষ্ঠতাটা সেটা কিন্তু অনেক বেশি। শনি মঙ্গল মানুষের জীবনে প্রচুর দুঃখ কষ্ট দুর্ভোগ দেবে, কিন্তু তার মধ্যেই মানুষকে তৈরি করবে। পাওয়ারটা কিন্তু শনি মঙ্গলই দেয়, কারণ
শনির ঘরে মঙ্গল তুঙ্গস্থ আর মঙ্গলের ঘরে শনি নিচস্থ। তো একটা খুব অদ্ভুত কানেকশন, একটা নিচস্থ একটা তুঙ্গস্থ, সুতরাং একটা দুঃখ কষ্ট দুর্ভোগ আর একটা সুপ্রিম সাকসেস। তো দুটোই কিন্তু মানুষের জীবনে আসে, এবং এই জায়গাগুলো না থাকলে কিন্তু সম্ভব নয়। এবং বহু সফল ব্যক্তিত্ব মানুষের জন্মছকে কিন্তু আমরা এই শনি মঙ্গলের যোগ দেখি, এবং কারোরই কিন্তু ওই স্ট্রাগল ছাড়া। আমাদের মোদিজি কি ছিলেন? চাওয়ালা ছিলেন আমরা যেটা জানতে পারি। একেবারে একটা মানে সামান্য, এবং দলেও তিনি 2014-তে ফেস অফ বিজেপি হওয়ার আগে ওনাকে কে চিনত? নোবডি। তো সেই যে জায়গাটা, ওনার দশমে শনি আছে আর লগ্নে মঙ্গল আছে, লগ্নে চন্দ্র আছে। তো এই যে শনির যে অবস্থানটা, শনি দশমে ওনাকে 10,000 স্যাটার্ন বলে একদম উপরে নিয়ে যায়। তো প্লাস ওনার চন্দ্রের সঙ্গে নিচস্থ চন্দ্রের সঙ্গে মঙ্গল অবস্থান করে আছে। তো ওনার সেই অর্থে ভাগ্যপতিটা, চন্দ্রটা নিচস্থ, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। তো একটা জায়গায় উনি জীবনে সেই কোনো আলোই নেই, অন্ধকার থেকে লাইট। তো এইগুলোই অ্যাকচুয়ালি গ্রহদের যে কম্বিনেশন না, সেটা ওই মানে পুরো বিষয়টাকে না দেখলে, এবং মানে এগুলো সব এনিগম্যাটিক, বললাম না। আর ওনার রাহু কেতুর পজিশন খুব সাংঘাতিক। ওনার তো এখন নোডাল রিটার্ন চলছে না, আর ওনার বুধ বক্রী, এবং ওই বুধ বক্রী রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আছে। তো বুধ যখনই বক্রী হবে তখন ওনার কিছু না কিছু যদি ইন্টারন্যাশনাল ঘটনা ঘটে, সেটা ওনাকে 5% হলেও স্পর্শ করবে। আচ্ছা, নরেন্দ্র মোদীকে? হ্যাঁ, নরেন্দ্র মোদী, কারণ রেজোনেট, অনুরণন হবে না। আচ্ছা, ওটা অনুরণন হবে। তো এইটা তো ডাইরেক্টলি, আমার মতে পুরো ইস্যুটা ভারতবর্ষের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট দিদি, আমি একটা শেষ পার্টে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। 2024 ক্রস করে 2025-এ আমরা ঢুকবো। সামগ্রিকভাবে গ্রহগত যে অবস্থান দেখা যাচ্ছে, অনেকেরই শুনছে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, সেইটা আদতে কেন হচ্ছে? এবং 2025 আপকামিং ইয়ার ইজ টু আর্লি, যদিও আপনার মনে হয় যে আরো পরিবর্তন দেখা যাবে, এবং পরিবর্তনটা ভালো না খারাপের দিকে আগামী এক বছর? না, টার্বুলেন্স খুব সাংঘাতিক থাকবে। আচ্ছা, খুব টার্বুলেন্স সাংঘাতিক থাকবে। উড়িষ্যার বোধহয় 6th সেঞ্চুরির একজন শ্রী অচ্যুতানন্দ দাসের ভবিষ্যমালিকা বই আছে, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে, ইউটিউবে গুগলেও পাওয়া যাবে। ওখানে কিন্তু বিশেষভাবে এই সময়ের কথা লেখা আছে, যে টার্বুলেন্স। আর সিদ্ধগুরুরা তো বারবার বলছেন 2027 থেকে 2030 এই পিরিয়ডটা খুব ক্রিটিক্যাল, আর রান আপ টু 27 এই সময়টা অ্যাকচুয়ালি বলছেন যে কলিযুগ যে শেষ হয়ে আসছে, এই সময় একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, যে কারণে একটা সাংঘাতিক টার্বুলেন্স, টার্ময়েল ইত্যাদি কিন্তু চলছে। নোট করেছো কিনা জানি না, এর মধ্যে 5 তারিখে এই ঘটনা ঘটলো, 6 আজকে তো 10, 6 কি 7 জাপানে 7.1 আর্থকোয়েক হলো। তো এটাও কিন্তু প্রকৃতির একটা বার্তা। তাই নয়, আমাদের এখানে কেদারনাথও প্রায় ধসে গেল, আবার বৃষ্টি হলো, এই হলো সাংঘাতিক। আমাদের এখানে তো ওয়েদার প্রাকৃতিক একটা সাংঘাতিক হয়েছিল, আর এইটার একদম ব্যাক টু ব্যাক একটা আর্থকোয়েক। তো এই যে ট্রেমার্স, এই যে আফটার শক, যেটা তুমি বলছো না, যে পরবর্তীকালে আফটার শক গুলো কিন্তু এখন থাকবে। মানে 25-এও আমার এই সম্ভাবনা দেখা যেতে পারে, এবং সাধারণ মানুষের জীবনে একটা পট পরিবর্তন হবে। এবং বাংলাদেশের দিকে নজর রাখতে হবে। এটা একটা বিশেষভাবে মানে অনেক কিছু আমাদের সামনে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য বলে না, তো ক্রমশ প্রকাশ্য হবে। কারণ জিও পলিটিক্যাল অ্যাসপিরেশনটা তো আর কোভার্ট অপারেশন হতে পারে না, রাইট? ইট হ্যাজ টু কাম টু দ্য ফরফ্রন্ট। তো ওটা সামনে এসেই যাবে মানুষের, রাইট।
সত্যি ক্রমশ প্রকাশ্য এবং এর পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য, যার মধ্যে কিছুটা আলোকপাত করা সম্ভব হয়েছে। জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষী তারা সেন বিস্তীর্ণভাবে আলোচনা করলেন। আপনারা কি ভাবছেন যে সম্ভাবনা দেখা যাচ্ছে 2024-25 বা শেখ হাসিনার জীবন নিয়ে? ভাবতে সত্যি হয় 2025 অনেক কিছু বদলাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। না তারাদির সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করেন, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও আপনারা নাম্বার দেখতে পেয়েছেন, আপনারা যোগাযোগ করতেই পারেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ দিদি, অসংখ্য অনেক থ্যাংক ইউ, নতুন কিছু জানতে তোমাকে পারলাম। অনেক ধন্যবাদ, তোমার চ্যানেলকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। শুভকামনা। দর্শকদের জানাই যে সবাই সাবধানে থাকবেন, সজাগ থাকবেন। আমার এটা একটা হ্যাবিট, আমি সবাইকে সবসময় সজাগ করি, সাবধান করি, সজাগ করি, এবং আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।